নাম ঘোষণার পর থেকেই দিদি নাম্বার 1 খ্যাত রচনা ব্যানার্জি নিজের নির্বাচনী এলাকায় জনসংযোগে নেমে লোকদের সাথে কথা বলেন। এরই মাঝে বেশ কয়েকটি কথা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আজ ব্যান্ডেল থেকে ট্রেনে চন্দননগরের প্রচারে হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী রচনা ব্যানার্জি কি বললেন তিনি শুনুন আপনিও। খবরটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনারা দেখছেন খবর আরামবাগ, যে কথা কেউ বলে না, আপনার সাথে আপনার পাশে। তৃণমূল কংগ্রেস দিদি আমাদের সবাইকে বলে দিই বিপুল ভোটে জয়ী করুন, জোড়া ফুলে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করুন, বলে দিই রচনা আপনাদের মাঝে একদম ট্রেনের মধ্যে এসেছে, কি বলবেন, দেখা হলো? নিশ্চয়ই, ওনার সঙ্গে তো আমরা অনেকদিন ধরেই আছি। ওনাকে আমাদের খুবই পছন্দ, উনি আমাদের পছন্দের মানুষ। আজ প্রায় 40 দিন 45 দিন হয়ে গেল কাজ করছি, এবং আমার ইচ্ছে ছিল যে সবসময় তো পথে ঘুরছি, একটু ট্রেন যাত্রীদের সাথে দেখা করি। কারণ দেখো, আমি যখন প্রচারে যাই, যারা দৈনন্দিন যাত্রা করে অন্যান্য জায়গায় যান কাজ করতে, তারা তো সবসময় আমার সভায় বা আমার রোড শোতে আসতে পারেন না। তো আমার ইচ্ছে ছিল সবার কাছে পৌঁছানোর, তো তাই জন্য ভাবলাম আজকে ট্রেন সফর করবো, যাতে কিছু মানুষের কাছে হলেও যেতে পারি। চেষ্টা করলাম ওই দৌড়ে দৌড়ে যতটা পারি বিভিন্ন কম্পার্টমেন্টে গিয়ে সবার সঙ্গে দেখা করার, এটা আমার ইচ্ছে ছিল, তাই করলাম। সবার সঙ্গে অ্যাটলিস্ট তারাও তো নিত্য প্রয়োজনীয় যাত্রী, তাদের পাশেও তাদেরও ইচ্ছে করে দেখা করা, তাই জন্য তাদের কাছে গিয়ে দেখা করে এলাম। লকেট চ্যাটার্জিও ট্রেনে প্রচার করেছে, আমার দেখে এটা করেছে। কেউ কাউকে দেখে কিছু করে দাদা, কারণ দেখে করার তো কিছু নেই। ট্রেন যাত্রীরা প্রতিদিন ট্রেনে সফর করছে, তাদের সঙ্গে সর্ব জায়গায় আমরা প্রচারে যাচ্ছি, আমরা রাস্তায় প্রচার করছি, আমরা বাজারে গিয়ে প্রচার করছি, আমরা ট্রেনে উঠেছি, তাতে কি অসুবিধা আছে? সেখানে লকেটে উঠতে পারে, অসুবিধা নেই। আমি গঙ্গা পক্ষে গঙ্গা আরতি করেছি, বা তো সেখানে আমি সেটা আনন্দ করে করেছি। ও কোটা করে প্রচার করেছি জলের ওপরে, আমরা গঙ্গা আরতি করেছি, গঙ্গাকে শ্রদ্ধা জানিয়ে। সেরকম যে যেরকম ভাবে পাচ্ছে করছি। ব্যান্ডেল থেকে চিত্র স্টেশন পর্যন্ত ট্রেনে জার্নি, কতটা কি অনুভব? অনেক ভালো লাগলো। ব্যান্ডেলসরা যেখানে বসেন, যারা হাওড়াতে মাল টাল নিয়ে যান, তাদের সাথেও কথা বললাম। প্রচুর জিনিসপত্র নিয়ে তারা প্রত্যেক দিন কষ্ট করে যান। স্কুল যাত্রীদের সাথে, কলেজ গার্লসদের সাথে কথা বললাম, তারাও মহিলা কম্পার্টমেন্ট যান, সেখানেও কথা বললাম, সেখানেও খুব ভালো লাগলো। সকলে যেখানে একসাথে ওঠেন, ছেলে মেয়ে সবাই একসাথে সেই কম্পার্টমেন্টে উঠলাম, তাদের সাথে কথা বললাম, যারা অফিস যাচ্ছে, ভালো লাগলো। তারাও খুব খুশি হলেন, কারণ তারা বলছে যে আমরা তো আপনার রোড শোতে সবসময় থাকতে পারি না, আপনি উঠলেন বলে আপনার সাথে দেখা হলো। অনেকদিন পরে হাতের টিকিটটা কতদিন পরে দেখলাম, বাপরে বাপ। ট্রেনের টিকিট অনেকদিন পরে হাতে নিলাম, কিন্তু আমার খুব ভালো লাগে ট্রেন সফর করতে, আমি খুব ভালোবাসি। ট্রেন যাত্রা আমার খুব প্রিয় যাত্রা, কিন্তু রাত্রেবেলা শুতে পারলে আরো বেশি মজা লাগে। ট্রেনে তো যেখানে ঘুরলেন আপনি, ভ্যান্ডার কম্পার্টমেন্ট, সেখানে বেশিরভাগ চাষিরা থাকে, তাদের সাথে আপনি কথা বলছেন। হ্যাঁ, তারা সব কেউ আম নিয়ে যাচ্ছে, কেউ মিষ্টির হাঁড়ি নিয়ে যাচ্ছে, কেউ বড়ি নিয়ে যাচ্ছে, সবার সাথে কথা বলা, সবাই খুব খুশি হয়েছে, সেটা হচ্ছে সব থেকে বড় কথা। মানুষের অভাব অভিযোগ শুনতে মাঝে মধ্যে তুলে ওঠা হবে। নিশ্চয়ই। আপনাদের কি মনে হয় বলুন তো, জিতলে এত কি প্রশ্ন করেন যে জেতার পরে কি করবো, জেতার পরে কি করবো? যেতে পারে অনেক কিছু করবো। নার্সিং হোম, এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা নর্মাল, সিজার, হাই রিস্ক প্রেগন্যান্সি, ডেলিভারি সহ সমস্ত অপারেশন সুলভে করা হয়। ডক্টর কালিদাস ঘোষ MBBS, MD গাইনি, DNB, FICOG, অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ, কোর্ট রোড, আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে। যোগাযোগ নম্বর 7384893374 অথবা 9153144650 অথবা 7001653381।